যমুনা সেতুর পরেই আমাদের উত্তরবঙ্গের এই নৌপথের প্রবেশদ্বার হচ্ছে আমাদের কাজিরাট ঘাট। আমাদের এখানে ব্যাপক যাত্রী অল্পতর সময়ের কারণে পারাপারের চেষ্টা করে, টাকার চিন্তা করে না। আমাদের এখানে আগে ভাড়া নিত 255 টাকা স্পিড বোটের, আমরা এখন সরকার নির্ধারিত ভাড়া হলো 220 টাকা। আমাদের এখানে আগে আমরা বাগাবাড়ির ডিপো থেকে যে তেল পাইতাম ওইটা ডিলারের মাধ্যম দিয়ে তেল পাইতাম, কিন্তু আমাদের এই এত বড় একটা ঘাটে এত স্পিড বোট চলাচল করে, যাত্রী পারাপার করে, কিন্তু ওই ডিপো থেকে আমরা ওইভাবে তেল আর কখনো পাই নাই। আমাদের এখানে যে তেল পাম্পগুলো আছে ওইভাবে আমাদের কোনো সার্বিক সহযোগিতা করে নাই। আমরা একমাত্র আমাদের ইউনো মহোদয় আর এসিডেন্ট স্যার আর ওসি স্যারের মাধ্যম দিয়ে আমরা বাগাবাড়ি থেকে অল্প পরিসরে স্যার যেভাবে তেল ব্যবস্থা করে দেয় আমরা ওইভাবে যাত্রী পারাপার করি। কিন্তু দেখা গেছে আমাদের যে পরিমাণ তেলের চাহিদা, যাত্রী যেভাবে পারাপার হওয়ার চাপ, আমরা ওইভাবে চাপ সামলাতে পারি না। আর আমরা এই যে তেলের এত সংকটের মধ্যেও আমরা 10 টাকাও কোনো যাত্রীর থেকে ভাড়া বেশি চাই নাই। আমি কাউন্টারে এতক্ষণ টিকিট ছাড়লাম, এখানে যাত্রী আছে ওনাদের থেকে শোনেন, হ্যাঁ, সাক্ষাৎ নেন যে আমরা আসলে এই ভাড়ার বিষয়ে সবসময় অনড়। যে সমস্যা হচ্ছে আমাদের তেল নাই। আমরা আগে ট্রিপ মারতাম 4টা-5টা করে, এখন সারাদিন পরে একটা করে ট্রিপ হয়। যাত্রীরা হয়রানি হয়, তেল নাই কারণে আমরা চালাতে পারি না, আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। আমরা তো এটাই তো আমাদের কর্মস্থল, আমাদের তেলটা আসলে আমরা তো কর্মস্থলে ভালোভাবে ফিরে আসতে পারি। প্রায় 1 ঘন্টা হয়েছে আপনার টিকিট কাটছি, বাট এখনো বোট পাচ্ছে না আর কি। বোটের জন্য আমি আমার ওয়াইফকে নিয়ে দাঁড়া আছি, কিন্তু বোট নেই। এই যে এভাবে রোদের মধ্যে দাঁড়ায় আছে। আগে আমরা কখনোই সমস্যা ছিল না এই স্পিড বোটে যাওয়া আসার। এখন ইদানিং এই তেল সংকটের পরের থেকে আমাদেরকে অনিশ্চয়তায় পড়ে গেছি, এবং আমরা যখনই আসি দেখি যে বোট নাই, এবং বোটের যে কর্মকর্তা যারা আছে এখানে ওনারাও নিশ্চিত করে বলতে পারে না যে কতক্ষণে আসবে, কতক্ষণে দিতে পারবে। প্রায় শুনি সংকট, মাঝে মাঝে স্পিড বোট তো চলেই না। তখন আমাদেরকে অন্য এমনকি কাশীনাথপুর থেকে আমি 2-1 বার বাসে করে চলে গেছি, তাতে আমাকে অনেক সময় নষ্ট হয়েছে, পয়সারও সাশ্রয় হয় না, তো সব দিক থেকে সমস্যা। চিঠি পেয়েছি ওনার কাছ থেকে, কাজিরহাট যে স্পিড বোট চলাচল যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত হয়, সেখানে প্রতিদিন সম্ভবত 1000 লিটারের বেশি তেলের প্রয়োজন হয়, যেটি আসলে আমাদের স্থানীয় পাম্পের যে পরিমাণ তেল তারা বরাদ্দ পায় তাদের একটা সংকটের কারণে সব তেল সরবরাহ করতে তাদের সমস্যার সম্মুখীন হয়। আমাদেরকে কালকে ইউনো একটি চিঠি দিয়েছে, সেটি আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং মন্ত্রণালয়ের বিষয়টি আমরা অবহিত করব। সেখান থেকে নিশ্চয়ই তারা বরাদ্দর পরিমাণ বৃদ্ধি করলে এই সমস্যা সংকট হয়তো কেটে যাবে।